আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 3 দিন পরে আজকে আমি আমার ভিডিওতে ফিরে আসলাম। তো আজকে কয়েকটা নতুন বিষয় থাকবে এখানে। তো আজকে আমি বাসায় ফিরতে আজকে অনেক দেরি করে ফেলেছি। আমাদের আজকে একটা ট্রেনিং ছিল, ব্রিটিশ ইংলিশ মিডিয়াম টিচারদের বা স্টুডেন্টদের রিলেটেড একটা ট্রেনিং ছিল এটা। তো ট্রেনিংয়ের পরে আমাদেরকে 1 প্যাকেট খাবার দিয়েছে, তো চাইনিজ খাবার। তো আমি যে সময় হয়েছিল আসলে সেই সময় এখানে বসে খাওয়ার ধৈর্য হইলো না। আর বাচ্চাদের কথা মনে হইলো যে একসাথে যাই খাই একসাথে খাবো। বাসায় এসে বাসাতেও ফোন যাচ্ছিল বারবার। তো খাবারটা নিয়েই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো তাড়াতাড়ি বের হয়ে একটা মিশুকে করে চলে আসলাম। তো বাসায় আসছি, বাসায় এসে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে তো 2জন প্যাকেট দেখেই তো খাবার জন্য একদম লাফালাফি করতে চাইছে, খাবে এখন। তারাও খেয়েছে, তারপরে এটা একটা আলাদা আকর্ষণ। তারপরে ভাগাভাগি করা হইলো। তো আমিও এখানে কিছু অংশ পাইলাম, এটা আমার অংশ ছিল। তো সবাই আনন্দ করে এটা খাচ্ছি। তো খেতে খেতে বিভিন্ন আলাপচারিতা চলতেছিল। আমি আবার বাবাজিকে আবার মাদ্রাসায় নিয়ে যাওয়ার কথা আজকে। তো বাবাজি ছুটিতে আসছিল, ওদের মাদ্রাসা থেকে আবার সবাই পিকনিক গেছে। ও ছোটো বলে ওকে দেয়নি। তো যাক, তারপরে আরও কিছু আকর্ষণ আছে আজকে। একটা অন্যরকম আকর্ষণ, সেটা হচ্ছে উত্তরবঙ্গের একটা মানে শীতল। হ্যাঁ, শীতলটা এটা বিখ্যাত বাংলাদেশের মধ্যে। উত্তরবঙ্গের শীতল, এটা ওই যে কচুকে কি সিস্টেম করে শুটকি সাথে দিয়ে বিভিন্নভাবে একটা বড়ার মতো তৈরি করে। এটা আসলে শুনে আসছি যে এটা একটা উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার। তো আমার ওয়াইফ তো আসলে উত্তরবঙ্গের। তো সেই সুবাদে আজকে আমি ঘরে বসেই এটা না কিনে আসলে খেয়ে ফেলতেছি। তো আসলে আমি বুঝি না, এটা বানাইছে অনেক কষ্ট করে। তো আমি না বুঝলেও খেয়ে দেখলাম এটা একটা জিনিস আসলে একটা অন্যরকম স্বাদের। সত্যি একটা অন্যরকম স্বাদের জিনিস। এটা আপনারা খাইলেও বুঝতে পারবেন, টের পাইবেন যে আসলে এটা কী জিনিস। তো এটা দিয়ে আসলে কয়েক প্লেট ভাত আসলে খেয়ে ফেলা যায়। যাক, এই সময় এটা না খাওয়াই ভালো, কারণ এখন একটু কম কম খাওয়াই ভালো, যে সময় আসতেছে সামনে আর এখন যে সময় চলতেছে। তো যাক, খুব মজা করে আল্লাহর রহমতে খাইতেছি এই শুটকিটা শীতল শীতল ভর্তা দিয়ে। তারপরে আজকে আরেকটা মজার খাবার ছিল আমার, সেটা পাতাকপি ভাজি। তো পাতাকপি ভাজিটা অন্যরকম হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তো এইবারে প্রথম পাতাকপি ভাজি খাওয়া হইলো। তো যাক, ভালোই খাবার দাবার ছিল আজকে। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করা হয়েছে ট্যাংরা মাছ দিয়ে। এইটাও আমার খুবই আকর্ষণীয় একটা খাবার। বলে এই সমস্ত খাবারে আসলে খাবারের প্রতি একটা আপিলিং তৈরি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আসলে প্রত্যেকটা খাবারই খুব রুচি সহকারে খাওয়া হচ্ছে। আর ক্ষুধাও ছিল প্রচণ্ড পরিমাণে। আর ক্ষুধা লাগলে তো আলহামদুলিল্লাহ এমনি সব খাবার অনেক মজা লাগে। আর এমনি যেখানে মজা লাগে সেখানে খুবই মজার আইটেম এগুলো। তো কী রকম মজা লাগছিল আপনাদেরকে আমি আর কীভাবে বোঝাবো বলেন। যাক, ওকে, তারপরে আবার আমার ওয়াইফ আবার কিছু এই যে পাতাকপি রেখে দিয়েছিল। তারপরে খেসারির ডাল ভিজিয়ে এটা এরকম ব্লেন্ডারিং করা হয়েছে। সাথে ধনিয়া পাতার একটা মানে মন মাতানো ঘ্রাণ, তারপরে কাঁচামরিচ সব মিলিয়ে দেখেন আবার এরকম এই পাকোড়া বানানো হচ্ছে। বড়াও বলতে পেঁয়াজও বলা যায়, আবার পাতাকপির পাকোড়াও বলা যায় এটাকে। তো এইটাও একটা আসলে একটা ইউনিক আকর্ষণ আজকের। তো এইটাও আমাদের তো খাবার দাবার সবই শেষ, তারপরে মনে হচ্ছে আরও কী জানি খাইতে হবে, অর্থাৎ এই পাকোড়াটা খাইতে হবে তাড়াতাড়ি। তো আমাদের বাসায় আজকে একজন রোজা রেখেছেন, যাকে এটা মুখ্য উদ্দেশ্য না জানানো। তো উনি আসলে এই জন্য আর একটু পাকোড়ার আয়োজন ইফতারিতে। তো আমরা আগে আসলে দুপুরের এটা খেয়ে আসলে আসলে এই পাকোড়া আগে বাগে খেয়ে আমরা একবার ইফতারি লাইনে একবার আগে আমরা এইটাও খেয়ে ফেলছি ইফতারি। আর এদিকে ইফতারির সময় হচ্ছে। তারপরে যিনি রোজা রেখেছেন এই তো উনি ইফতার করবেন। তো আমরা এই তো ইফতার করে নিলাম। হ্যাঁ, সব কিছু খাওয়া হয়ে গেল আমাদের। আজকের খাবারটা আসলে খুবই এনজয় করলাম আলহামদুলিল্লাহ। সব আল্লাহ তাআলার শুকরিয়া। সবই আসলে একদম মজার আকর্ষণীয় আইটেম ছিল। তো আইটেমগুলো আসলে সত্যি অনেক উপভোগ করেছি। এটা সবই আল্লাহ পাকের শুকরিয়া। বলে আল্লাহ তাআলা যখন যাকে যা খাওয়ায় তাই খাইতে হবে। বলে একজন মানুষ
ততক্ষণ তো মরবে না যতক্ষণ তার রিজিক আসলে শেষ না হবে। আর যেখানে তার রিজিক আছে তাকে এটা খাইতেই হবে। রিজিক মানুষের পিছনে কেমন ছুটতে থাকে, মানুষ মনে করে যে আমি রিজিকের পিছনে ছুটতেছি, না মানুষ আসলে ছুটে না, আসলে রিজিকই মানুষের পিছনে ছুটতে থাকে। অর্থাৎ যেখানে যা রিজিক আছে যেভাবে আছে সেভাবে সে মানে খেয়েই সারবে, তাকে খাইতেই হবে। তো দেখেন খুব মজা করে খাচ্ছি পাকোড়াগুলো। পাকোড়াগুলো খুবই ক্রিস্পি, অনেক মজা হয়েছে। তারপরে সাথে আবার সস আছে, সসটাও খুবই মানে ফ্যান্টাস্টিক। তো সব মিলে পাকোড়া, গরম পাকোড়া, তারপর হচ্ছে সস, তো মিলে আসলে পাকোড়ার টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়, এটা না বললেই চলে। ওকে ভিউয়ার্স, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। তো এখন আমি একটু খেয়ে নিই পাকোড়া আরও কয়েক পিস। তো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।